আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। 12 মাসে ঘরোয়ানাতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বনির টক। এটা আমার বাবার বাড়ি বীরভূমের রান্না। রান্নাটা টক, একটু টক মিষ্টি হবে। কি কি লাগছে দেখুন। মুসুরির ডাল হাফ কাপ ভিজিয়ে রেখে আমি এটা শিলে বেটে নিয়েছি। আটাটা খুব পাতলা হবে না, একটু পুরোপুরি হবে। কাঁচা লঙ্কা 2টো বেটেছি, আর তেঁতুল এই দেখুন এতটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তার কাঁচটা আমি বার করে রেখেছি। 1 বাটি লাগবে 5 ফোড়ন, সর্ষে তেল, শুকনো লঙ্কা 2টো, লবণ স্বাদ মতো, হলুদ আর চিনিটা টকের স্বাদ অনুযায়ী দেব। চলুন রান্নাটা। এবার একটা বড় বাটি নিলাম, আর এই মুসুরির ডাল বেটে রেখেছিলাম ওটা সবটাই দিয়ে দিচ্ছি, আর লঙ্কা বাটা ওটাও সব দিয়ে দিলাম, আর লবণ অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু মেখে নেব। খুব বেশি মাখা যাবে না, খুব মাখলে ফেটানো হয়ে যাবে, বেশি ফেটানো যাবে না, অল্প একটু মিশিয়ে নেওয়ার মতো। গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। এবার কড়াইয়ে তেল, 5 থেকে 6 চামচ তেল দিলাম, 4 চামচের 6 চামচ। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে এসেছে। এইবার আমি তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা 2টো রেখেছিলাম, এটা আমি মাঝখান থেকে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। গন্ধ বেরোলে তেঁতুলের যে কাঁচটা রেখেছিলাম ওটা আমি আর সঙ্গে সঙ্গে লবণ, হলুদ, হাফ চামচ লবণ হলুদ দিলাম, আর একটু জল দিচ্ছি, জলটা লাগবে। এবার ফুটতে দিলাম। এখন টকের ঝোলটা ফুটতে শুরু করেছে, বেশ ভালো করে ফুটবে, কিন্তু বেশ ভালো করে ফুটছে। আর এই দেখুন মুসুরির ডাল যে বাটাটা মেখে রেখেছিলাম, এবার আমি ওই ঝোলের মধ্যে কাঁচা টুক করে ছাড়বো। সব ডাল বাটাটাই আমি টকের মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার মতো করে যখন ফুটন্ত অবস্থায় আমি ফেললাম, দেখুন ওইগুলো বেশ শক্ত শক্ত দানা দানা হয়ে গেছে, ভাঙবে না। অল্প একটু ফুটলেই হয়ে আসবে। আর এগুলো ঝোলের মধ্যে
ছাড়াতে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার উপর থেকে স্বাদ অনুযায়ী চিনি ছড়িয়ে দিচ্ছি। দেখবেন একটু টক বেশি লাগলে আপনারা চিনিটা নিজের স্বাদ মতো দিতে পারেন। দেখে নিয়ে আবার পরে দেওয়া যায়। আমি মোটামুটি 3 চামচ দিলাম। ঢাকা দেবেন না, ঢাকা দিলে গলে যাবে বড়া দিয়ে। মোটামুটি তৈরি, ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব।